চলো আজ আমার পছন্দের টেস্টি স্যুপ তৈরি করে নেওয়া যাক। এই জন্যই কড়াইয়ের মধ্যে গরম জল করে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ করে কাটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এভাবেই রেখে দেবো টমেটো যতক্ষণ না সিদ্ধ হবে ঠিক ততক্ষণ পর্যন্ত। দেখো আমি কি কি ভেজিটেবল নিয়েছি লাল টমেটো কুচি, নিয়েছি সবুজ টমেটো কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি গাজর কুচি, এছাড়াও রয়েছে বিনসের কুচি আর মটরশুঁটি, আর সাথে অবশ্যই রয়েছে পনির। লেবুটা আমার একদম শেষে কাজে লাগবে। চলো এবার রেসিপি রেডি করে নেওয়া যাক। এদিকে টমেটো সিদ্ধ হয়ে গেছে, সেই সিদ্ধ টমেটোটা আমি এবার তুলে নেব পেস্ট করে নেওয়ার জন্য। টমেটো সিদ্ধর সঙ্গে লঙ্কা সিদ্ধর মিশ্রণে কি অপূর্বই না একটা গন্ধ আসছে। এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো টমেটো সিদ্ধ আর লঙ্কা সিদ্ধর মিশ্রণটা রেডি করা। আমি আবার কড়াইটা গরম করে নেব এবং এখানে দিয়ে দেব 1 চামচ খাঁটি ঘি এবং সেই ঘি কড়াইয়ের মাঝে ভালোভাবে লাগিয়ে নেব। পেঁয়াজ যতটা সম্ভব কুচি করে কেটে রেখেছি এবং গরম ঘিয়ের ওপর সেই কুচি পেঁয়াজ ছড়িয়ে দিলাম। গরম ঘি আর কাঁচা পেঁয়াজের মিশ্রণে অন্য এক স্বাদের গন্ধ তৈরি হচ্ছে। এরপর আমি একে একে দিয়ে দেব কাঁচা টমেটো কুচি, পাকা টমেটো কুচি, বিনসের কুচি, গাজর কুচি। তোমরা তোমাদের পছন্দের মতো আরও অন্যান্য ভেজিটেবল কুচিও যোগ করতে পারো। তোমাদের ভালো লাগার ওপর নির্ভর করে তোমরা ফুলকপির কুচিও দিতে পারো গ্রিন ব্রোকলিও। সমস্ত ভেজিটেবল কুচিগুলো একসাথে মিশে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেই আগে তৈরি করে রাখা সিদ্ধ টমেটো ও সিদ্ধ লঙ্কার মিশ্রণটি। এ তো গেল ভেজিটেবলের পালা। এবার স্যুপ তৈরির জন্য দিয়ে দেব টমেটো আর লঙ্কা সিদ্ধ করেছিলাম যেই জলে, সেই ফোটানো জলটা। নতুন করে অন্য কোনো কাঁচা জল বা ফোটানো জল দেওয়ার দরকার নেই। নিজেদের প্রয়োজন মতন ও স্বাদ মতন নুন ছিটিয়ে দিয়ে দেব সেই পনির কুচিগুলি, যা এই স্যুপের স্বাদে অন্য একটা মাত্রা এনে দেবে। এবার একটা কাঁচা ডিম ফাটিয়ে এই স্যুপের মধ্যে ঢেলে দেব আর নেড়ে দেব সম্পূর্ণ স্যুপটাকে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে স্যুপটাকে ছেড়ে দেব নিজের মতন করে ফোটার জন্য। টকবক আওয়াজ হতে শুরু করলে ফিরে আসব, ঢাকনি ছড়িয়ে দিয়ে দেব পাতি লেবুর রস আর ধনিয়া পাতা কুচি। স্যুপ তো রেডি, এবার খাওয়ার পালা। প্রথমে নিয়ে নেব একটা পাত্র, যেখানে আমি স্যুপ ঢালবো সেই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব পাতি লেবুর রস কয়েক ফোঁটা। আমি তো প্রথমে টেস্ট করতে দেব আমার বরমশাইকে, কারণ বরমশাইকে কিছু না খাইয়ে আমার সে খাবার মুখে ওঠে না। চলো এবার রিভিউয়ের পালা, দেখা যাক বরমশাই কী বলে। বরমশাই বলছেন যে দারুণ হয়েছে, দারুণ। এবার সত্যি সত্যি দেখে নেওয়া যাক বরমশাই মন রাখতে বললেন না সত্যিই দারুণ হয়েছে। আহারে কী স্বাদ, কী স্বাদ! দারুণ খেতে দারুণ। খেতে খালি মনে এলো ফুচকা তো দূর হ, চপ সিঙ্গারা তো দূর হ, এ যেন এক অন্য স্বাদ। এই শীতের দিনে উষ্ণ আমেজ আর উষ্ণ স্বাদ পেতে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর সত্যি যদি তোমরা ট্রাই করো তো বুঝতে পারবে কি অপূর্ব স্বাদের। আহ